দেখছেন সেমিস্টার বাংলা। এই মুহূর্তে আমরা রয়েছি প্রত্যন্ত সুন্দরবনের যে প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বার ক্যানিং স্টেশনে। এই মুহূর্তে যারা যে ছবি আপনাদের দেখাচ্ছি, শিলিগুড়ি থেকে একাধিক গোল্ড জয়লাভ করেছে ক্যারাটেরে, এবং সেই সব তারা কিন্তু এই মুহূর্তে ক্যানিং স্টেশনে নেমেছেন। যদিও দুর্ভাগ্য, তাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য এ যাবৎ কেউ এখনো পর্যন্ত আসেনি। আমি সরাসরি কথা বলবো যিনি ছিলেন প্রশিক্ষক। কোথা থেকে এলেন? আমরা শিলিগুড়িতে আমাদের টুর্নামেন্ট ছিল, আমাদের 19শে জানুয়ারি খেলাটা কমপ্লিট হয়েছে। ওখান থেকে আজকে আমরা বাড়িতে এসেছি। আমার 10 জন স্টুডেন্ট ছিল, সব থেকে সাফল্য পেয়েছি। আমার 10 জনের মধ্যে 2টো করে ইভেন্ট ছিল, 10টা গোল্ড, 2টো সিলভার এবং 5খানা ব্রোঞ্জ নিয়ে আমরা বাড়ি ফিরেছি। আমরা খুব আনন্দিত। মানে একেবারে 17টার মধ্যে 10টা গোল্ড, যা একেবারে অভাবনীয়। এই যে সুন্দরবনের বুকে এই যে 10টা গোল্ড নিয়ে শিলিগুড়ি থেকে রওনা হলেন, ক্যানিং এ নামলেন, এ যাবৎ কেউ অভ্যর্থনা জানালো না। এটা মনের মধ্যে কি একটা ক্ষোভ জমে রয়েছে? মনের মধ্যে ক্ষোভের থেকে বড় কথা আমাদের খুব দুঃখ লাগে। ক্ষোভটা তো অনেক বড় জিনিস, আমাদের খুবই দুঃখ পায়। আমাদের খেলাধুলোকেও সেরকম কোনো বিশিষ্ট ব্যক্তিরা আমাদের কোনো প্রাধান্য দেয় না। অনেকের কাছে আমাদের নিয়ে যাই বলি, সেরকম গুরুত্ব দেয় না বলে আমরা এইভাবেই আসি, এইভাবেই চলে যাই। আপনাদের মাধ্যমে যতদূর আমাদের পৌঁছাই, লোকের কাছে পৌঁছে যায়, এছাড়া আর কেউই নেই সম্পর্ক জানাই। আমরা সরাসরি কথা বলছিলাম প্রশিক্ষক রাজু বিশ্বাসের সাথে। তিনি কিন্তু তার ক্ষোভ নেই, তারা যেটা জানালেন যে এইভাবেই তারা চলছেন এবং দীর্ঘদিন যাবৎ এর আগেও আন্তর্জাতিক স্তরে একাধিক গোল্ড মেডেল পাওয়ার পরেও কিন্তু কোনো রকম তারা কিন্তু সংবর্ধনা তাদের মেলেনি। আমি কথা বলবো, এবারে কি মেডেল পেলে? গোল্ড। আর কিসে? ক্যারাটে। মানে কার সাথে ফাইট হয়েছিল? আমাদের নেপালিদের সাথে ফাইট হয়েছিল। তা আসাম, সিকিম, নেপাল, তারপরে অনেক জায়গা থেকে এসেছিল, তাদের সঙ্গে এই প্রতিযোগিতা। মানে ভিন রাষ্ট্রের লোগো ছিল। হ্যাঁ। সেখান থেকে এই যে মানে স্বর্ণপদক পাওয়ার পর কেমন লাগছে? কেমন? খুব খুশি, মানে খুব আনন্দ। আগামী দিনে কি আন্তর্জাতিক স্তরে আরো কি কোনো মেডেল আনার সম্ভাবনা রয়েছে? হ্যাঁ আছে, আরো অনেক জায়গায় খেলার ইচ্ছা আছে, আরো অনেক কিছু করার আছে, আরো অনেক মেডেল আনার ইচ্ছা আছে। এই যে গোল্ড মেডেল পাওয়ার পিছনে অবদানটা কার রয়েছে? আমার মা, বাবা, ঠাকুমা, আমার সেন্সি, মানে উনি হচ্ছে কি আমাদের ট্রেন করেছেন। আমরা এখন এই যাত্রায় অনেক ভালোই করেছি। তা এখন আরো অনেক দূরে যাওয়ার ইচ্ছা আছে। যদি আমাদের সাথে থাকেন তাহলে আমরা অনেক দূরে যাবো। কি নাম তোমার? আমার নাম অনিমেষ। আমরা এবারে কথা বলবো সরাসরি আয়ুষের সাথে। আয়ুষ, এর আগের বারেও গোল্ড মেডেল পেলে, এবারও গোল্ড মেডেল পেলে, কেমন লাগছে? কেমন? আমার খুব ভালো লাগছে। কি বিভাগে পেলে? কাটা কমিতে 2টো বিভাগে গোল্ড হয়েছে। কটা পেলে? 2টো। আর পাশাপাশি আরো যেসব মানে বন্ধু বান্ধবরা ছিল তারাও তো গোল্ড মেডেল পেয়েছে। একেবারে 17টা, মানে 10টা গোল্ড। কেমন লাগছে? কেমন একসাথে এতগুলো? আমাদের খুব আনন্দিত হচ্ছে, বোঝাচ্ছে খুব ভালো লাগছে আমরা গোল্ড পেয়েছি বলে। আগামী দিনে আন্তর্জাতিক স্তরে কি গোল্ড মেডেল ফের আনা সম্ভব হবে? হ্যাঁ, অবশ্যই। এই যে গোল্ড মেডেল পেলে কাকে উৎসর্গ, মানে কার জন্য, মানে কি অবদানটা কার রয়েছে? আমাদের সেন্সির অবদান রয়েছে। কি বলবে? এর আগের বারেও তো গোল্ড মেডেল পেয়েছিলে, এবারেও পেলে, খুব ভালো লাগছে। মেডেল পেয়ে একটা গোল্ড, একটা ব্রোঞ্জ। এর আগের বারে যেটা মানে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন সেটা একা, আর আজকের একদম পুরো প্রায় 10-12 জন রয়েছে, প্রায় 10টা গোল্ড মেডেল একসাথে। এর আগেও কি এরকম বন্ধু বান্ধবদের সাথে গোল্ড মেডেল সহ 10 জন একত্রিত হয়েছিলে? কম ছিল, সেটা এবারে বেড়েছে। না, সাফল্য কি আস্তে আস্তে বাড়ছে? আগামী দিনে কি মনে হয় আন্তর্জাতিক স্তরে আসবে? কি নাম? আমরা সরাসরি কথা বলছিলাম অদিতির সাথে। কি মেডেল পেয়ে? একটা গোল্ড, একটা ব্রোঞ্জ। কেমন লাগছে? কেমন গোল্ড মেডেল পেয়ে? এই যে মহিলা হিসেবে যখন এই ক্যারাটে মানে প্রশিক্ষণ নেওয়া হয়, তখন পারিপার্শ্বিক ভাবে কোনো রকম অসুবিধা হয়নি যে কেন মহিলাকে হচ্ছে ক্যারাটে প্রশিক্ষণ নেবে? পরিবারের লোকজন সাপোর্ট করেছিল। আজকের এই গোল্ড মেডেল পাওয়ার পর কেমন অনুভূতি হচ্ছে? এটা তো মানে দেশের মধ্যে, মানে রাজ্যের মধ্যে গোল্ড মেডেল এলো, এরপরে কি মনে হয় আন্তর্জাতিক স্তরে কোনো গোল্ড মেডেল আসবে? সেই চেষ্টা চলবে। কি নাম তোমার? কি মেডেল পেলে? সিলভার পেয়েছো বলে কি মনটা একটু খারাপ লাগছে? হ্যাঁ, কেন? সেইভাবে সাফল্য আসেনি বলে? আগামী দিনে কি মনে হয়, আরো ভেঙে পড়বে না সাফল্য আসবে? চেষ্টা করবে? কি বলবে?
ফার্স্ট হয়েছে আর একটা সেকেন্ড হয়েছে। আগে এরপরে কি সাফল্য আসবে বলে মনে হয়? আমরা এবারে যাবো খুদেদের কাছে। কি মেডেল পেলে? গোল্ড। কাতায় গোল্ড। ফাইটিংয়ে কিছু হয়নি, এটা কি আফসোস থেকে গেল? আফসোস থেকে গেল। তাহলে আগামী দিনে কি কাতা এবং ফাইটিং দুটোই গোল্ড আসবে বলে মনে হয়? এই যে গোল্ড পেলে, এই গোল্ড কাকে উৎসর্গ করবে, মানে কার ভালোবাসায় পেলে? স্যারকে কি বলবে? না, আরো যাতে ভালো করে প্রশিক্ষণ দেয়। তাহলে কি এরপরে ফাইটে হবে? কি পেলে? গোল্ডে কি পেলে? মানে দুটোই পেয়েছো? পেয়ে কেমন লাগছে? কেমন? ঠিক আছে। কি বলবেন? প্রায় দীর্ঘ প্রতীক্ষার অবসান, আপনার মেয়ে আবারও গোল্ড পেয়েছে, কি বলবেন? খুবই খুশি আমি, যেহেতু হলো যা কিছু করার সিদ্ধান্ত হয়েছে এগুলো আমি ভীষণ খুশি। আমি চাই যে যতজন ওরা ছিল সবাই গোল্ড পেয়েছে, আমি চাই এর পরে সবাই দুটো করে গোল্ড পাক, আর যা কিছু সব আমাদের স্যারের জন্যই সম্ভব হয়েছে। এই যে মানে একাধিকবার গোল্ড পাওয়ার পরেও কোনো মানে অভ্যর্থনা বা কেউ কোনো শুভেচ্ছা বার্তাও জানানো না এ পর্যন্ত, এ নিয়ে কি মনের মধ্যে একটা ক্ষোভ জমে রয়েছে? হ্যাঁ, স্বাভাবিক। ওরা যদি এরকম যদি অভ্যর্থনা যদি জানাতো তাহলে ওরা আরো তার মানে উৎসাহ হয়ে খেলতে পারতো, আরো ভালো হতো। সেরকম তো কেউ তো নেই, ওর জন্য ওরা যতটা পাচ্ছে সেরকম ভাবে করছে। মানে এই ছোট ছোট খুদেদের জন্য কি দুঃখ কষ্ট হচ্ছে? হ্যাঁ, নিশ্চয়ই হচ্ছে। যদি কেউ যদি একটুখানি এরকম ওদের যদি এরকম যখন ওরা গোল্ড পেয়ে আসছে কেউ যদি অভ্যর্থনা জানাতো তাহলে ভীষণ খুশি হতাম আমরা সবাই, ওরাও ভীষণ খুশি হতো। দেখতে পাচ্ছি বেশ কয়েকজন খুদে একেবারে খুব বয়স কম এরা রয়েছে, এরাও কিন্তু গোল্ড পেয়েছে। হ্যাঁ, মানে কেমন অনুভূতি হচ্ছে? ভীষণ, সেই অনুভূতি কাউকে বলে বোঝানো যাবে না। খুবই খুশি। কি নাম আপনার? আমার নাম মণিমালা দেবনাথ।